কি রে, এটা চেয়ারম্যানের ছোট বোন না? যাই, যা চেয়ারম্যান সাহেবের বিষয়টা জানে। কিরে বন্ধু, তুই আসছিস ভালো কথা, আন্টিরে নিয়ে আসতি। আরে বেটা, আমি তো আমরে কইছিলাম বুঝছস, মাইক হচ্ছে সামনের বাজেন। আরে আন্টি তো খালি আসতেই চায়, কিন্তু কখনো আসে না। ওই যে একবার আসলো, সেই থেকে আর কোনো খবরই নাই। আরে তুই কোনো চিন্তা করিস না, তোরে কথা দিলাম আমি আমুরের সামনের বার লই আসবি। কিরে বান্ধবী, আজকে তুই হঠাৎ রং ড্রেসে? আজকে আমার বার্থডে তো তাই। ও আচ্ছা, তাহলে তো তুই আমাদেরকে আজ ট্রিট দিবি তাই না? কি বলিস তোরা? হ্যাঁ। আমি কিন্তু ডাবল নেব। তুই কি একাই দুইটা নিবি? আমিও দুইটা নিব। এ পাখি শোন, হ্যাঁ বল। ওই দুটা একটারও দিবি না, শুধু আমারে দিবি। তোরা জ্বালাবি দেখে আমি আগে বলিনি যে আমার বার্থডে। ও মা তাই? এটা কিন্তু চিটিং, বল। চিটিং না? চিটিং। দোস্ত তুই কোনো টেনশন করিস না, সামনের বার আমরা ঠিকই আসবো। এই যে আপনাদের বাসা কোথায়? মানুষ খেয়ালগুলো এখানে শুকায় রাখছে আর আপনারা এখানে বসে আছেন। একটু সাইডে গিয়েও তো বসতে পারেন তাই না? তো কি হয়েছে, আমরা এখানে বসলে আপনার সমস্যা কই? আমার সমস্যা কোথায় মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা হাসান, তুই চুপ কর। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমরা সাইডে গিয়ে বসতেছি। আচ্ছা হাসান, তুই কি ওই মেয়েটারে চেনোস? হ্যাঁ চিনি তো, কেন? ওই মেয়েটারে আমার অনেক ভালো লাগছে বুঝছস। কি করছ বেটা, তোর কি মাথা ঠিক আছে? ওই আমাদের গ্রামের আপেল চেয়ারম্যানের একমাত্র বোন। তো কি হয়েছে? আচ্ছা ওই কি প্রতিদিন এই টাইমে স্কুল থেকে আসে? আরে এই দিক দিয়ে যাবো না তো ওই দিক দিয়ে ঘুরে যাবো? তাহলে শোন, আমরা কালকেও ঠিক এই সময় এই জায়গায় বসে থাকবো। হ্যাঁ হেট বেটা, তুই কি আমারে মারার প্ল্যান করছিস? আরে বেটা না, আমি তোরে মারার প্ল্যান করুম কেন? ওই মেয়েটারে আমার অনেক ভালো লাগছে, ওরে আমি ভালোবেসে ফেলছি বুঝছস, ওরে আমার লাগবেই। আচ্ছা ঠিক আছে, আর যা করবি খুব সাবধানে করবি, চেয়ারম্যান লোকটা কিন্তু বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা শোন, একটা কথা বলবো। হ্যাঁ বল। তোরা কি ওই ছেলেটাকে চিনিস? কোন ছেলেটার কথা বলতেছিস? আরে ওই যে ওই ছেলেটার কথা বলছি, চশমা পরা ছিল যে। না না, আমি তো চিনি না। কি রে পাখি, তুই চিনিস? না আমিও চিনি না রে। বলিস কি, তোরা কেউ ওকে চিনিস না? আমি তো ওরে চিনি। বলিস কি বন্ধু, তুই চিনিস? আরে হ্যাঁ আমি চিনি। ও আচ্ছা, ভালো। আচ্ছা শোন, তোরা তাহলে চলে যা, আমি বাসায় চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাই। টাটা। এই যে চাটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি চায়ের কাপটা টেবিলে রাখো, আমি একটু পর খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের বাড়িতে মিটিং আছে, আপনাকে যাইতে হবে। আজকে বিকেলে আমি ব্যস্ত আছি, যাওয়া হবে না। কি কোন ভাই? ভাই, চেয়ারম্যানকে কিছু নাস্তা খাওয়ার টাকা দেন, দেখবেন ঠিকই দেবেন। আচ্ছা ঠিক আছে, দিতে আছে। এই নেন চেয়ারম্যান সাহেব, নাস্তা করে কিছু টাকা দিলেন। হ্যাঁ, এই টাকাটা হাত দিয়ে নেওয়া যাবে না, তুমি টাকাটা খাতার নিচে রাখিয়ে দাও। আচ্ছা ভাই, জান আজকে বিকেলে আসছেন আমাদের বাসায়। এই মিয়া, ভাইজান বললো না আজ বিকেলে ব্যস্ত আছে?
এ চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে যাবনি, আপনি এখন চলে যান। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি চলে গেলাম। তোমার সবকিছু আমার ভালো লাগে, তবে একটা কাজ আমার একটু ভালো লাগে। আমার কি এমন কাজ তোমার একটুও ভালো লাগে না? আচ্ছা, তুমি এই গ্রামের চেয়ারম্যান না? হ্যাঁ। তোমার কাজ হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, আর তা না করে তুমি গরিব দুঃখী মানুষের সরলতার সুযোগ নেও। আরে তুমি বুঝবা না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। আর শোনো, আজকের পর থেকে আর কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবা না। আসলে তুমি বেশি কথা বলো। চেয়ারম্যান তুমি নাকি আমি, যে তোমার বুদ্ধি শুনে আমার চলতে হবে? ভাবি, তোমরা এইভাবে দাঁড়ায় আছো কেন? কি ব্যাপার বলো তো? না না, কিছুই হয়নি। এ চাঁদনি, হ্যাঁ ভাইয়া বলো। ঘরে যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে মামু। আর শোনো, হ্যাঁ বলো। যাও তুমি ওর টেবিলে খাবার রেখে এসো। আচ্ছা ঠিক আছে। বস, সব কাজ কমপ্লিট। কিরে, ওই মাল দুটো আনতেছিস না কেন? বস আনতাছি 100 পিস মালের মধ্যে 2 কার্টন শেষ থেকে। বস, আমি কইতে পারলাম না। কইতে পারছ না মানে? ওই 2টা মাল আমি হিসাব চাই। বস, ওরা যেভাবে মাল দিয়ে গেছে ওইভাবে মাল গোছায় রাখছি, আর বাকিটা কে কি করছে বলতে পারি না। কিরে, ওরা যে মাল নামাই দিয়ে গেছে তোরা কি চেক দিয়ে নিবি না? ওরা তো কোনো মাল লিখে না। যে দেবে দেয় ওরা ওইভাবে মাল নেয়। এটা তো সুপার। আর তো সব মালের হিসাব চাই আমি। সোহেল, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কিছু বলুন নাকি? একটা ছেলেকে খুন করা লাগবে। টেনশনের কোনো কারণ নাই, কাজ হয়ে যাবে। টাকা পয়সা লিয়ে আসছেন? ওই সব বিষয়ে এত কথা বলিস কেন? হ্যাঁ, আমি টাকা পয়সা নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলেটার পিক দেখান আর অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এই যে ছেলেটা ঠিক। আচ্ছা ঠিক আছে, সময় মতো কাজ হয়ে যাবে। অ্যাডভান্সটা দিয়ে দেন। এখানে 10 লাখ টাকা আছে, বাকিটা কাজ শেষে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে। এখন সোজা চলে যাবেন, ভুল করে আর পিছনের দিকে তাকাবেন না। এই সব মাল গোছাইল, ওই ছেলেটা ফোন করতে যাইতে হবো। আচ্ছা ঠিক আছে বস, এই তাড়াতাড়ি মালগুলো ধর। কি ব্যাপার, আজকে তুমি হঠাৎ আমাকে এইখানে ডাকলে? আর তুমি স্কুলে যাওনি? স্কুলে গিয়েছিলাম, স্কুল ফাঁকি দিয়ে তো তোমার কাছে এলাম। কি বলো? আর তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে আসছো কেন? একটা সত্যি কথা বলতে কি, আমি আমার মনের অজান্তে তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, যা আমার পক্ষে তোমাকে কখনোই ভোলা সম্ভব না সবুজ। আর তোমাকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না, তাই তো আমি স্কুল থেকে ছুটে তোমার কাছে চলে আসছি। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, যা আমি তোমাকে কোনোদিনই বলতে পারবো না। আমার মনে হয় তুমি আমাকে ছাড়াও অন্য কাউকে ভালোবাসো, তাই তো তুমি আমার সাথে বেশি কথাই বলতে চাও না। আরে পাগল, কি যে বলো! আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম তাহলে কি আমি তোমার সাথে দেখা করতে আসতাম বলো? আচ্ছা, আমাকে একটু সত্যি কথা বলবে? আচ্ছা কি বলবো বলো? আর আমি তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে যাবো কেন? তুমি কি আমাকে মন থেকেই ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি তো। তাহলে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তোমাকে ছেড়ে কখনোই যাব না।
ঠিক আছে। আর শোনো, তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। আমিও তোমাকে না পেলে বাঁচতে পারবো না। কি রে, এটা চেয়ারম্যানের ছোট বোন না? যাই, যা চেয়ারম্যান সাহেবের বিষয়টা জানে,